আচ্ছা, স্টেপ 2 যেটা স্টেপ 2 খুবই ইম্পর্টেন্ট। স্টেপ 2 কেন ইম্পর্টেন্ট? কারণ প্রথমে আপনার যে কাজটি করতে হবে, যখন নিজে নিজে কাজ করবেন, আপনি এসএনটা যে সাবমিট দিবেন, এসএনটা সাবমিট দেওয়ার আগে আপনার দুইটা কাজ করতে হবে। একটা হচ্ছে জেল ব্রেক করতে হবে, আর একটা হচ্ছে চেক করতে হবে যে আপনার সেটটা সিম সহ হবে কিনা। আচ্ছা, চেকিং না করলে এসএন সাবমিট হবে না। আচ্ছা, কিভাবে চেক করবেন? সেটটা অন অবস্থায় যে মুডে ছিল ওইভাবে রাখবেন। আই রিমুভাল প্রো যে টুলস আছে এটি ওপেন করবেন। আচ্ছা, ওপেন করার পরে আমরা প্রথমে যেটা করব, এই যে বলতেছে যে আগে কিন্তু চেকিং নিল না, এখন আমরা যেটা করব জেল ব্রেক করব। তো জেল ব্রেক করার জন্য আমরা এই যে আপনার বাম পাশের জেল ব্রেকের অপশনে ক্লিক করব। দেন করার পরে এইখানে আমাদের যেহেতু আগের আমরা ড্রাইভার ফিক্স করছি, এখন আমরা যেটা করব এইখান থেকে আমরা জেল ব্রেক করব। আর জেল ব্রেক করার জন্য আপনার প্রথমত এখানে ক্লিক করবেন অপশন থেকে, করার পরে নেক্সটে ক্লিক করবেন, করার পরে আবার নেক্সট করবেন। এখন আপনার যে স্টেটে ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন, তাইলে সেটটা রিকভারি মুডে চলে যাবে। আচ্ছা, রিকভারি মুডে চলে যাওয়ার পরে খুব সহজে আপনি কিভাবে একবারে কাজটি করবেন, এটা যাদের ধরার সমস্যা হয় তাদের 2 বা 3 বার লাগে, কিন্তু আপনার যদি পারফেক্ট ভাবে ধরতে পারেন, এখানে স্টার্ট ক্লিক করার সাথে সাথে আপনি যেটা করবেন, সেটের পাওয়ার বাটন আর ভলিউম ডাউন বাটন একসাথে প্রেস করে ধরে রাখবেন। যখনই একসাথে প্রেস করে ধরে রাখবেন, নিচের যে সেকেন্ডের দিকে ফলো করবেন, নিচের সেকেন্ড যখন 8 সেকেন্ড চলে যায় 7 সেকেন্ড দেখাবে, তখন পাওয়ার বাটনটা ছেড়ে দেবেন। মানে 10-এর থেকে আসে না, 10, 9, 8, 8টা যখন চলে যাবে, 7 সেকেন্ড আসবে যখন, তখনই পাওয়ারটা ছেড়ে দেবেন, ডাউনটা ধরে রাখবেন। তাহলে দেখবেন একবারে আপনার জেল ব্রেক শুরু হয়ে যাবে। তো এখন অলরেডি জেল ব্রেক হচ্ছে। এই জেল ব্রেকটা হওয়ার পরেই মূলত চেকটা করতে হয়। অনেকেই এই চেকটা না করেই আইমিআই এসএন দিয়ে আপনাকে মানে বলে যে হচ্ছে ইয়ে করে দিতে, এসএনটা অ্যাক্টিভেশন করে দিতে, কিন্তু এটা হয় না। আগে আপনাকে মাস্ট বি এটা চেক করতে হবে, কারণ এটা যদি সিম লক থাকতো তাহলে কিন্তু এটা সিম সহ তো হবে না বাইপাস, এ হচ্ছে বিষয়। আচ্ছা, তো এখন আমাদের এখানে জেল ব্রেক কমপ্লিট, অল ডান, ওকে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা কেবলটা রিমুভ করে, মানে কেবলটা খুলে, সেট কিন্তু বন্ধ করলে জেল ব্রেক চলে যায়। আচ্ছা, আমরা কেবলটা খুলে আবার কেবলটা লাগাবো, ঠিক আছে? কেবলটা খুলে কেবলটা আবার যে লাগাবো, তখন এই নিচে চেকিং লেখা আসবে। এই চেকিং লেখা আসার পর একটা নোটিফিকেশন, একটা মেসেজ দেবে। ওইখানে যদি সাপোর্টেড লেখা থাকে তাহলে তারপরে আপনার এসএনটা সাবমিট দিতে হবে সার্ভারে। আচ্ছা, যেমন এখন চেকিং করতেছে, আমি সুন্দর করে আপনাদেরকে মার্ক করে দেখাই দেব কোনটা চেকিং, কোনটা থাকলে আপনার সাপোর্ট হয়, সিম সহ কাজ করে। আমি চাই আমাদের মেম্বাররা সবাই নিজে নিজে কাজ করুক। আসলে কাজ একজন করে দেওয়া, এর ভিতর কোনো কৃতজ্ঞতা নাই, এর ভিতরে কোনো আহামরি কিছু নাই। আপনার টাকা দিলেন, একজন করে দিল, এটা এই যে মেসেজটা, এটা খেয়াল করেন। কারণ একজনকে টাকা দিলেন, সে কাজ করে দিল, অথচ আপনি নিজে সবকিছু করবেন A to Z। এইটা যখন আপনি শিখতে পারবেন, তখন আমার ক্লাস দেখে যখন কাজ করবেন, দিন শেষে অন্য 5 জন অকৃতজ্ঞ মেম্বারদের মতো বলবেন না যে কিছু শিখতে পারেন নাই। কারণ সারা দিন এসএমএস কল না ধরলেই খারাপ, কিন্তু যদি আপনি পারফেক্টলি ক্লাসগুলো দেখেন, আপনার কলও দিতে হবে না। দেখতে পাচ্ছেন, এইটা যদি আসে তাহলে সিম সহ সাপোর্টেড। এখন আপনি যেটা করবেন, আপনার এটা হচ্ছে এসএনটা কপি করে জাস্ট আমাদেরকে দিলে আমরা এসএনটা অ্যাক্টিভেশন করে দেব।